यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुभा जो अंतांतर्जामी पुरुष सहसां स विभव षडैश्चर्यैज पूर्णय स्वयंमयं भगवान स्वयंमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्यं परमिह राधा कृष्ण प्रणय विकृति हलादि निरशक्तिरस्मा देकात्मनावपि भुवि पुरा देहभेदो गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदूते सुबलितं नौमि कृष्णस्वरूपं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। सुधी सज्जन मंडली, चैतन्य चरितामृत महाकाव्य चतुर्विंशति परिच्छेदे आज के अंतिम क्लास 320तम क्लास থেকে আমরা আলোচনা করব। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। गुरु महाराजेर चरणे प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। आत्माराम श्लोकेर वर्णना महाप्रभु सनातन गोस्वामीर प्रति आत्मा रामाश्च मुनयो निर्गंथा अपि उरुक्रमे कुर्वन्ते अहेतुकीं भक्तिं इत्थद्भूत गुणहरि। तो ये आत्माराम श्लोकेर व्याख्या करते गिए महाप्रभु सनातन गोस्वामी के 64 प्रकार व्याख्या दिएছেন। तारी वर्णना कर्मे আমরা এসেছি भागवत মাহাত্ম্য এখন আলোচনা হচ্ছে। তো আজকে আমাদের 114তম চৈতন্য সুধা মাধুরী আলোচনা শুরু করছি 320 শ্লোক থেকে। ব্রূহি যোগেশ্বরে কৃষ্ণ ব্রাহ্মণী ধর্ম বর্মণি संकाष्टा मधुनोपेते धर्म कम शरणं गतः। शौनक आदि ऋषिगण
সুত গোস্বামীকে প্রশ্ন করছেন যে হে মহান ঋষি, ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ছেড়ে চলে যান, তারপরে ধর্ম কার আশ্রয়ে রয়েছে? সেই বর্ণনাক্রমে সুত গোস্বামী উত্তর দিচ্ছেন, কৃষ্ণে সধামে অপগতে ধর্ম জ্ঞানাদিশ ভীষঃ কলৌ নষ্টদ্রসামেশ পুরাণ অর্ক অধুনা উদিতঃ। ভগবান যখন এই ধরাধাম ছেড়ে চলে যান, তিনি ধর্ম জ্ঞান আদি যা কিছু এনেছিলেন সব কিছু নিয়ে তিনি গমন করেছেন। এখন কেবল ভাগবতই জগৎজীবকে মার্গদর্শন করাবে। ভাগবত এই তো কহিল এক শ্লোকের ব্যাখ্যান, বাতুলের প্রলাপ করি কে করে প্রমাণ। আমাহেন যেবা কহে বাতুল হয়, এই দৃষ্টে ভাগবতের অর্থ জানয়। সব কিছু ভাগবতের প্রমাণ দিয়ে সিদ্ধান্তকে সিদ্ধ করা উচিত। আর ভাগবত সেই বুঝতে পারবে যার প্রতি ভগবানের বিশেষ কৃপা, গুরু কৃপা হয়েছে। আর যে আমার মতো পাগল ব্যক্তি, সেই ভাগবত বুঝতে পারবে। এই শ্লোকের তাৎপর্য দিয়েছেন। তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন যে যারা জড় বিষয়ের প্রতি আসক্ত তারা শ্রীমদ্ ভাগবত বুঝতে পারে না। অর্থাৎ যিনি চৈতন্য মহাপ্রভুর মতো ভগবত প্রেমে উন্মত্ত হয়েছেন, তিনি কেবল ভাগবতের অর্থ কদর্থক, ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন। পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু আচার্যের ভূমিকা অবলম্বন করে, অর্থাৎ ভগবত প্রেমে উন্মত্ত হওয়ার দৃষ্টান্ত প্রদর্শন করেছেন। তার স্বরচিত শ্লোকে তিনি বলেছেন, যুগায়িত নিমেষে না চক্ষুষা পাবৃসায়িতম। চৈতন্য মহাপ্রভু এক নিমেষকে এক যুগ বলে মনে করছেন। আমার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু ঝরছে। শূন্যায়িতম জগৎ সর্বম, সমস্ত জগৎকে শূন্য বলে মনে হচ্ছে। কেন? গোবিন্দ বিরহের নামে, গোবিন্দের বিরহে। শ্রী চৈতন্য মহাপ্রভু পদাঙ্গ অনুসরণ করেই কেবল শ্রীমদ্ ভাগবতে হৃদয়ঙ্গম করা উচিত, যিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়েছিলেন। আমার অবশ্য চৈতন্য মহাপ্রভু অনুকরণ করতে পারি না, তা সম্ভব নয়। কিন্তু শ্রীকৃষ্ণকে জানতে ঐকান্তিকভাবে আগ্রহ না হলে ভাগবতের অর্থ হৃদয়ঙ্গম করা যায় না। শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলার পূর্ণ বিবরণ প্রদান করছে। প্রথম স্কন্ধে বিশেষ বিশ্লেষণ করা হয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের জন্ম লীলা দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে, জন্ম কর্ম চমে দিব্যম। শ্রীকৃষ্ণের আবির্ভাব কার্যকলাপ দিব্য বা অপ্রাকৃত, প্রাকৃত নয়। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণকে জানতে পারে, তার আবির্ভাব কার্যকলাপ সম্বন্ধে জানতে পারেন, তাহলে তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিতি। তাই সিদ্ধান্ত করা হয়েছে
যে শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্গীতা পাঠ করে এবং চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণকে জানতে হয়। যারা চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে না তারা গীতা ভাগবত অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না। সেই জন্য বলা হয়েছে যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। পুনঃ সনাতন কহে জুড়ি দুই করে প্রভু আজ্ঞা দিলা বৈষ্ণব স্মৃতি করিবারে। মই নিজ জাতি কিছু না জানো আচার মোহ হইতে কইছে হয় স্মৃতি পরাচার। সনাতন গোস্বামী মহাপ্রভু চরণ ধরে তিনি বললেন, প্রভু আপনি আমাকে বৈষ্ণব সদাচার লিখতে বলেছেন, আমি নিজ জাতি অধম, আমি কি করে লিখব? তাৎপর্য, প্রকৃতপক্ষে সনাতন গোস্বামী ছিলেন সম্ভ্রান্ত কুলোদ্ভূত ব্রাহ্মণ, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজেকে অত্যন্ত অধপতিত ও নিচ কুলোদ্ভূত বলে প্রচার করেছেন, কেননা তিনি মুসলমান নবাবের অধীনে চাকরি করছিলেন। ব্রাহ্মণ কখনো কারো চাকরি করেন না, জীবিকা নির্বাহের জন্য চাকরি করা শূদ্রের বৃত্তি। ব্রাহ্মণ সর্বদা স্বাধীন, তিনি শাস্ত্র পাঠ করেন এবং সমাজের নিম্ন স্তরে ক্ষত্রিয় বৈশ্যদের কাছে শাস্ত্রের বাণী প্রচার করেন। তাই সনাতন গোস্বামী বৈষ্ণব স্মৃতি রচনা কার্যে নিজেকে অযোগ্য বলে মনে করেছিলেন, কেননা তিনি ব্রাহ্মণের স্তর থেকে অধঃপতিত হয়েছিলেন। এভাবে সনাতন গোস্বামী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ব্রাহ্মণ সংস্কৃতি যেন যথাযথভাবে প্রতিষ্ঠা হয়। বর্তমান ভারতবর্ষে তথাকথিত ব্রাহ্মণেরা নানা রকম জড়জাগতিক কার্যে লিপ্ত এবং তারা বৈদিক শাস্ত্র হৃদয়ঙ্গম করতে পারে না, কিন্তু তবুও জন্মসূত্রে তারা নিজেদেরকে ব্রাহ্মণ বলে ঘোষণা করে। এই সম্পর্কে সনাতন গোস্বামী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে ব্রাহ্মণ যদি সমাজের নেতৃত্ব করতে চান তাহলে তিনি যেন কারো দাসত্বের বৃত্তি গ্রহণ না করে। শ্রীমদ্ ভাগবতে নারদ মুনি উল্লেখ করেছেন যে ব্রাহ্মণ অত্যন্ত দুরবস্থায় পড়লেও যেন কখনো শূদ্রের বৃত্তি অবলম্বন না করেন, অর্থাৎ তিনি যেন কখনো অন্যের দাসত্ব গ্রহণ না করেন, কেননা সেটি হচ্ছে কুকুরের বৃত্তি। এই পরিস্থিতিতে সনাতন গোস্বামী নিজেকে অত্যন্ত নীচ বলে অনুভব করছিলেন, কেননা তিনি মুসলমান সরকারের কর্মচারীর বৃত্তি স্বীকার করেছিলেন। এই সিদ্ধান্তে বলা যায় যে অন্যের দাসত্বযুক্ত ব্যক্তির পক্ষে কেবল ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করার ফলে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করা উচিত নয়। যারা আমরা চাকরি করি, যদিও ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে তবুও নিজেকে ব্রাহ্মণ বলা উচিত না। কেন না, ব্রাহ্মণ কারো চাকরি করে না। ব্রাহ্মণ কেবল একজনে চাকরি গ্রহণ করেন, সে হচ্ছে ভগবানের, আর কারো না। সূত্র করি দিশা যদি করহ উপদেশ, আপনে করহ যদি হৃদয় প্রবেশ। তো সনাতন গোস্বামী তখন চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, দয়া করে আপনি যদি সূত্রের আকারে বৈষ্ণব স্মৃতি রচনা করার নির্দেশ দেন এবং স্বয়ং আপনি আমার হৃদয়ে যদি প্রকাশিত হন, আমাকে হৃদয় থেকে পরিচালিত করেন, তাহলে আমার পক্ষে সেই শাস্ত্র রচনা করা সম্ভব। তাৎপর্য, বৈষ্ণব শাস্ত্র রচনা করা সাধারণ মানুষের কার্য নয়। বৈষ্ণব শাস্ত্র কোনো মন গড়া রচনাও নয়। বৈষ্ণব হওয়ার অভিলাষী ব্যক্তিদের পথ প্রদর্শনকারী প্রামাণিক শাস্ত্র।
তাই সে সম্পর্কে কোনো সাধারণ মানুষ তার মতামত দিতে পারেন না। কোনো মত যদি বৈদিক শাস্ত্রের অনুগামী না হয় তাহলে তা গ্রহণ করা যায় না। সম্পূর্ণরূপে বৈষ্ণব আচার সম্বন্ধে পারদর্শী না হলে এবং মহাজন কর্তৃক অনুমোদিত না হলে বৈষ্ণব শাস্ত্র রচনা করা যায় না, অথবা শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্গীতার ভাষ্য রচনা করা যায় না। তবে দিশা তার স্ফুরে মনীষের হৃদয়, ঈশ্বর তুমি যে করা হও সেই সিদ্ধ হয়। তুমি যদি আমার হৃদয়ে প্রকাশিত হও তবে তার দিশা পুরে মো নিজের হৃদয়। তুমি যদি আমার হৃদয়ে প্রকাশিত হও এবং স্বয়ং আমাকে সে গ্রন্থ রচনা কার্যে পরিচালিত করো তাহলে আমার মতো নিজ ব্যক্তিও এই কার্য সাধনে সক্ষম হতে পারে, কেননা তুমি স্বয়ং ভগবান। তুমি যদি কিছু করাও সেটা নির্ভুলভাবে প্রকাশিত হবে। প্রভু কয়ে যে করিতে করিবা তুমি মন, কৃষ্ণ সেই তোমা করাবে স্ফুরণ। মহাপ্রভু অনুমোদন করলেন। মহাপ্রভু বলেন, ঠিক আছে সনাতন, তুমি যা করতে চাইবে তারই প্রকৃত তাৎপর্য কৃষ্ণ তোমার হৃদয়ে প্রকাশ করবে। সনাতন গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্ত, শ্রীকৃষ্ণের সেবা ছাড়া আর কিছু করেন না, তাই শ্রীকৃষ্ণ সর্বদাই তাকে সাহায্য করতে প্রস্তুত। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণব স্মৃতি রচনা করার নির্দেশ আশীর্বাদ দিয়েছিলেন। ভগবানের শুদ্ধ ভক্ত সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে যথাযথভাবে সেই গ্রন্থ রচনা করতে সক্ষম হয়েছিল। তো মহাপ্রভু বললেন, সনাতন তুমি যখন যা লিখতে চাইবে বৈষ্ণব সদাচার সম্পর্কে, কৃষ্ণ তোমার হৃদয় থেকে স্ফূর্তি জাগাবে। তথাপি এই সূত্রের সুনত দিগদর্শন, সাধারণ লিখিয়া দাও গুরু আশ্রয়গণ। তথাপি আমি কিছু দিক দর্শন দেব। তার প্রথমটি হচ্ছে গুরু পাদাশ্রয়। গুরুদেবের চরণে আশ্রয় হচ্ছে সদাচারের প্রথম লক্ষণ। গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ, দোহার পরীক্ষণ, সেব্য ভগবান সর্বমন্ত্র বিচারণ। তারপর তুমি লিখবে গুরুর লক্ষণ, শিষ্যের লক্ষণ, শিষ্যের গুরুকে পরীক্ষা করা, গুরু শিষ্যকে পরীক্ষা করা, তাই পরম আরাধ্য ভগবানের বর্ণনা এবং সমস্ত বীজ মন্ত্রের বিচার তুমি বিশদভাবে বর্ণনা করো। অনেক কথা বলে দিলেন, এটার উপরে বড় তাৎপর্য আছে। কয় পৃষ্ঠা জানেন? ছয় পৃষ্ঠা তাৎপর্য আছে এই শ্লোকের। গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ, দোহার পরীক্ষণ, সেব্য ভগবান সর্বমন্ত্র বিচারণ। আস্তে আস্তে পড়ছি, আপনারা শুনবেন। পদ্মপুরাণে সদ্গুরুর লক্ষণ সম্বন্ধে বলা হয়েছে, মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণ বৈ গুরুর নিনাম, সর্বেশামেব লোকানাম অসৌ পূজ্য যথা হরি, মহাকুল প্রসূতপি সর্বযজ্ঞেষু দীক্ষিত, সহস্র সাক্ষ্যধায়ী চ ন গুরু সাধ বৈষ্ণব। গুরুকে অবশ্যই ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে হবে। 3 প্রকার ভক্ত রয়েছেন, তাদের মধ্যে উত্তম অধিকারী ভক্তকে গুরুরূপে বরণ করা কর্তব্য। উত্তম অধিকারীর ভক্ত সর্বপ্রকার মানুষের গুরু হওয়ার যোগ্য। কথিত হচ্ছে গুরুর নিনাম, গুরু মানুষের গুরু, সমস্ত মানুষের গুরু। গুরু কোনো ভক্ত গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। উপদেশামৃতে
রূপ গোস্বামী বর্ণনা করেছেন। গুরু হচ্ছেন গোস্বামী, তিনি তার ইন্দ্রিয় ও মনের বেগ দমন করেছেন এবং সারা পৃথিবীর জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন। পৃথিবীম সৎসাৎ, এটা হচ্ছে গুরুর পরীক্ষা। গুরুকে কিভাবে চিনবেন তার একটা লক্ষণ দেন। ভারতবর্ষে বহু তথাকথিত গুরু রয়েছে যারা কোনো জেলায় প্রদেশের মধ্যে সীমাবদ্ধ, তারা ভারতবর্ষের বাইরে কখনো যায়নি, অথচ তারা নিজেদের জগৎ গুরু বলে ঘোষণা করছে। এই ধরনের প্রতারক গুরুদেব কখনো গ্রহণ করা উচিত নয়। সদ্গুরু কিভাবে সারা পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করেন তা যে কোনো ব্যক্তি বিচার করে দেখতে পারেন। গুরুদেব হচ্ছেন যোগ্য ব্রাহ্মণ, পরব্রহ্ম সম্বন্ধে জানেন, তাই তিনি পরব্রহ্মের সেবায় তার জীবন উৎসর্গ করেন। কতগুলো গুরুর গুণাবলী দিচ্ছেন। যে সদ্গুরু সারা পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করেন তিনি যোগ্যতার ফলে সারা পৃথিবী জুড়ে পূজিত হন। লোকা নাম আসৌ পূজ্য যথা হরি, গুরুদেব পরমেশ্বর ভগবানের মতো সকলের পূজ্য। তাই এখানে সম্মান প্রদর্শন করতে হবে, কেননা তিনি নিষ্ঠা সহকারে ব্রাহ্মণোচিত আচার অনুষ্ঠান করেন। সেই নীতি তার শিষ্যদের শিক্ষা দেন। সেই প্রকার ব্যক্তিকে বলে আচার্য, কেননা ভগবত ভক্তির তত্ত্ব যথাযথভাবে অবগত হয়ে স্বয়ং আচরণে তার শিষ্যদের শিক্ষা দেন। এইভাবে প্রভুপাদ গুরুদেবের লক্ষণ, শিষ্যের লক্ষণ কিভাবে পরীক্ষা করবেন তাৎপর্যতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি এই অধ্যায়টা শেষ করব, সেই জন্য একটু এগিয়ে যাচ্ছি। মন্ত্র অধিকারী, মন্ত্র সিদ্ধাদি শোধন, দীক্ষা প্রাতস্মৃতি কৃত্য শৌচ আচমন। মন্ত্র গ্রহণের যোগ্যতা, মন্ত্র সিদ্ধি, মন্ত্র শোধন, দীক্ষা প্রাতকৃত, ভগবৎ স্মরণ, শৌচ আচমন ইত্যাদি বিষয়ে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। দন্তধাবন, স্নান, সন্ধ্যাদি বন্দন, গুরু সেবা, উদ্রপুণ্ড চক্রাদি ধারণ। সকালে দন্ত ধাবন করা উচিত, স্নান করা উচিত, পরমেশ্বর ভগবানকে প্রণতি নিবেদন করে বন্দনা করা উচিত, গুরু সেবা করা উচিত, শরীরে দ্বাদশ সঙ্গে উদ্রপুণ্ড বা তিলক আঁকা উচিত, দেহে ভগবানের নাম শঙ্খচক্র আদি দিব্য অস্ত্র ধারণ করা উচিত। তারপরে গোপী চন্দন মাল্য ধৃতি, তুলসী আরোহণ, বস্ত্রপীঠ, গৃহে সংস্কার, কৃষ্ণ প্রবোধন। তারপর তুমি বর্ণনা করো কিভাবে গোপী চন্দন দিয়ে দেহ অলঙ্কৃত করতে হয়, তুলসী মালা ধারণ করতে হয়, তুলসী পত্র আহরণ করতে হয়, বস্ত্রপীঠ গৃহ পরিষ্কার করতে হয়, মন্দিরে প্রবেশ করানোর সময় ভগবানের দৃষ্টি আকর্ষণ করার জন্য ঘণ্টা বাজাতে হয়। ষোড়শ পঞ্চাশত উপাচারে অর্চন, পঞ্চকাল পূজা আরতি, কৃষ্ণের ভোজন শয়ন। পঞ্চ উপাচার, ষোড়শ উপাচার, পঞ্চাশত উপাচার। ভগবান কৃষ্ণের অর্চন পদ্ধতি তুমি বর্ণনা করো। দিনে 5 বার অন্তত ভগবানের পূজা আরতি পদ্ধতি বর্ণনা করো। শ্রীকৃষ্ণকে ভোজন ও শয়ন দেওয়ার পদ্ধতি বর্ণনা করো। পঞ্চ উপাচার, ষোড়শ উপাচার। পঞ্চ উপাচার আছে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, পঞ্চ উপাচার। ষোড়শ উপাচার আসন, স্বাগত, অর্ঘ্য, পাদ্য, আচমনীয়, মধুবর্ক, আচমন,
স্নান, বস্ত্র, অলঙ্কার, সুগন্ধ, সুপুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য এবং বন্দনা। এরপরে 64 উপাচার আছে, 50 উপাচার আছে। তারপরে কি লিখবে? শ্রীমূর্তি লক্ষণ আর শাল গ্রামাদ লক্ষণ, কৃষ্ণ ক্ষেত্র যাত্রা কৃষ্ণ মূর্তি দর্শন। শ্রীমূর্তির লক্ষণ, শালগ্রাম শিলা লক্ষণ, বৃন্দাবন, মথুরা, দ্বারকা আদি শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্রের যাত্রা এবং সেখানে গিয়ে বিগ্রহ দর্শন। নাম মহিমা, নাম অপরাধ দূরে বর্জন, বৈষ্ণব লক্ষণ সেবা অপরাধ খণ্ডন। তারপরে বর্ণনা করবে ভগবানের নামের মহিমা কীর্তন করবে, নাম অপরাধ থেকে সাবধান হওয়ার প্রক্রিয়া বর্ণনা করবে এবং বৈষ্ণবের লক্ষণ সেবা অপরাধ থেকে মুক্ত থাকার ব্যাপারে আলোচনা করবে। শঙ্খ, জল, গন্ধ, পুষ্প, ধূপাদি লক্ষণ, জপ, স্তুতি, পরিক্রমা, দণ্ডবৎ বন্ধন। পূজার বিবিধ সামগ্রী, শঙ্খ, জল, গন্ধদ্রব্য, পুষ্প, ধূপ আদির বর্ণনা, ভগবানের নাম জপ, ভগবানের স্তুতি, পরিক্রমা, দণ্ডবোধ করে ভগবানের বন্দনা করার কথা। আর যা যা মহাপ্রভু বলছেন সনাতন গোস্বামী হরি ভক্তি বিলাসে এইভাবে তিনি সাজিয়েছেন। পুরশ্চরণ বিধি, কৃষ্ণ প্রসাদ ভোজন, অনিবেদিত ত্যাগ, বৈষ্ণব নিন্দাদি বর্জন। পুরশ্চরণের বিধি, কৃষ্ণ প্রসাদ ভোজন এবং কৃষ্ণকে নিবেদিত হয়নি সে বস্তু ত্যাগ এবং বৈষ্ণব নিন্দার বর্জন। সাধু লক্ষণ, সাধু সঙ্গ, সাধু সেবন, অসৎসঙ্গ ত্যাগ, শ্রীমদ্ ভাগবত শ্রবণ। আর কি করবে, কি লিখবে? সাধু লক্ষণ, সেই সাধুর সঙ্গ করতে হবে, তার কাছে গিয়ে ভাগবত শুনতে হবে। দিনকৃত্য, পক্ষকৃত্য, একাদশাদি বিবরণ, মাসকৃত্য, জন্মাষ্টমী আদি বিধি বিচারণ। প্রতিদিন কি করা উচিত, এক পক্ষ 15 দিন কি করা উচিত, একাদশী কেন পালন করব, কিভাবে পালন করব, বিস্তারিত তুমি লেখো। মাসকৃত্য, প্রতি মাসের করণীয় কী কী, তারপরে বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে জন্মাষ্টমী আদি কিভাবে করা হবে সেই বিষয়ে তুমি লেখো। একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর শ্রী নৃসিংহ চতুর্দশী। একাদশী সম্বন্ধে লিখো। একাদশীর শুদ্ধা একাদশী, বিদ্যা একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রী রামনবমী, এই রামনবমী অনুষ্ঠান কিভাবে পালন করবেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন। রামনবমী কিভাবে পালন করব, অনেকে বাংলাদেশ থেকে এখান থেকে অনেকে প্রশ্ন করেছে। হরিভক্তি বিলাসে পড়বেন, বিস্তারিত লিখেছেন। তবে আমাদের মন্দিরে যেভাবে পালন হয়, সকাল থেকেই দুপুর পর্যন্ত উপবাস, সকালে মঙ্গল আরতি, তারপরে নাম জপ ধ্যান, সিঙ্গার আরতি, গুরু পূজা, তারপরে রাম কথা, ভগবান রামচন্দ্রের বিভিন্ন লীলা কথা রামায়ণ থেকে আলোচনা করুন, বা আপনি শুনেছেন কাউকে শোনাবেন লোক ডেকে। আর কি না, তারপরে দুপুর 12টার সময় যদি আপনার বিগ্রহ থাকে, রাম লক্ষণ সীতার বিগ্রহ থাকে, বিগ্রহ অভিষেক করুন, নাহলে ফটোতে আপনি পুষ্পাঞ্জলি, রামায় রামচন্দ্রায় এই শ্লোক প্রণাম মন্ত্র উচ্চারণ করে আপনি পুষ্পাঞ্জলি প্রদান করে প্রসাদ বিতরণ করবেন বহু লোক।
রাম কথা শোনাবেন, প্রসাদ বিতরণ করবেন, তারপরে দুপুরে এই কি বলে ফিস্ট প্রসাদ, ভগবান রামচন্দ্রের জন্য বিভিন্ন পদ আদি রান্না করবেন। আর অন্নপ্রসাদ, অনুকল্পনা অন্নপ্রসাদ মানে নিবেদন করে প্রসাদ পাবেন। কেউ অবশ্য অনুকল্প খায়, অনুকল্প খেলে কোনো দোষ নাই, অনুকল্প খেতে পারে। তো কীভাবে রামনবমী পালন করবেন, কিভাবে জন্মাষ্টমী পালন করবেন, সব লিখেছেন হরিভক্তি বিলাস। এইসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ, অকরণে দোষ কইলে ভক্তির লম্ভন। আরেকটা বিচার দিয়েছেন, প্রত্যেক তিথি বিদ্যা শুদ্ধা। বিদ্যা মানে আগের তিথি যোগ হবে, শুদ্ধা মানে পরের তিথি যোগ হবে। উদাহরণ দিয়ে বলছি, ধর রাম নবমী, অষ্টমী ছেড়ে নবমী, সেটা হচ্ছে বিদ্যা, সেই উপবাস করতে নেই। এবারে নবমী ছেড়ে দশমী, সেই তিথিটাকে সেই দিনটাকে ধরতে হবে। একাদশী, দশমী যুক্ত একাদশী ত্যাগ করতে হবে, দ্বাদশী যুক্ত একাদশী গ্রহণ করতে হবে। বিদ্যা শুদ্ধা, এসব বিস্তারিত লেখ। বিদ্ধ ব্রত পালনে দোষ, আর শুদ্ধ ব্রত পালনে ভক্তি বৃদ্ধি হবে। আর কি লিখবে, সর্বত্র প্রমাণ দিবে পুরাণ বচন, শ্রীমূর্তি শ্রী বিষ্ণু মন্দির করণ লক্ষণ। প্রত্যেক সিদ্ধান্ত, প্রত্যেক উপাচার, ধরুন তুলসী পূজা, একাদশী ব্রত পালন, তার পিছনে বিভিন্ন পুরাণের তুমি সাপোর্ট দেবে, পুরাণের সাপোর্ট। আর কি, ভগবানের মন্দির তৈরি করার শুভ লক্ষণ, শুভ দিক, শুভ বাস্তু বিচার তুমিও লিখবে। সামান্য সদাচার আর বৈষ্ণব আচার, কর্তব্য অকর্তব্য সব স্মার্ত ব্যবহার, সাধারণ সমাজ সদাচার ও বৈষ্ণব সদাচার দুটো আলাদা করে লিখবে। আর স্মৃতি স্বার্থের কর্তব্য অনুসারে কর্তব্য অকর্তব্যের কথাও তুমি লিখবে। এই সংক্ষেপে সূত্র কহিলু দিগদর্শন, যবে তুমি লিখিবা কৃষ্ণ করাবে স্ফুরণ। এইভাবে আমি সংক্ষেপে সূত্র প্রদান করলাম। তবে তুমি যখন লেখা শুরু করবে না, কৃষ্ণ তোমাকে অন্তর থেকে অনেক বুদ্ধি যোগান দেবে। বারে বারে বলছেন কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপা ছাড়া সম্ভব না। তাৎপর্য, শ্রীকৃষ্ণ এবং গুরু পরম্পরায় আশীর্বাদ ব্যতীত পারমার্থিক বিষয়ে লেখা যায় না। মহাজনদের আশীর্বাদের প্রভাবেই সেই কার্য সম্পাদন করার যোগ্যতা অর্জন করা যায়। উত্তম অধিকারী বৈষ্ণবদের অনুমোদন ব্যতীত বৈষ্ণব আচার সম্বন্ধে কোনো কিছু লেখার চেষ্টা করা উচিত না। তো আলোচনা হচ্ছে সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস। কিভাবে লিখবেন, কেমন লিখবেন। বারে বারে বলছেন যে তুমি কার্য শুরু করো, তোমাকে হৃদয় থেকে ভগবান সাহায্য করবেন। এই তো কহিলু প্রভুর সনাতনে প্রসাদ, যাহার শ্রবণে চিত্তের খণ্ডে অবসাদ। এবারে গ্রন্থকার গ্রন্থের এই অধ্যায়ের শেষের দিকে টানছেন, আমি সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর কৃপা আশীর্বাদ বর্ণনা করলাম। এই কথা যিনি শুনবেন, তার হৃদয়ে সমস্ত প্রকার অবসাদ, কলুষ থেকে তিনি মুক্ত হবেন। আপনারা আশা করি শুনেছেন। আর সে কথা চৈতন্য চন্দ্রোদয় নাটকে লেখা হয়েছে। গৌড়েন্দ্রস্য সভা বিভূষণ মণিস্তক্তা জরিদ্ধ
बुद्ध्यां श्रियं रूपसाग्रज एष तव एष एव तरुणीं वैराग्यलक्ष्मीं दधे अंतर्भक्तिरसेन पूर्ण हृदय बाह्ये हृदाकृति शैवालयी पिहितं महारस इव प्रीति पदस्तद्विदं। শিল রূপ গোস্বামীর অগ্রজা শিল সনাতন গোস্বামী ছিলেন বাংলার নবাব হুসেন শাহের সভায় বিভূষণ মণিস্বরূপ। তিনি সমৃদ্ধ রাজর্ষি পরিত্যাগ করে নবীন বৈরাগ্য লক্ষ্মীকে স্বীকার করেছিলেন। বাইরে যদিও তিনি ছিলেন অবধূত আকৃতি, অন্তরে ছিলেন ভক্তিরসে পূর্ণ। ঠিক যেমন গভীর সরোবর অনেক সময় শৈবাল দ্বারা আচ্ছাদিত থাকে, সেই সনাতন গোস্বামী ছিলেন ভগবত তত্ত্ববিদ ব্যক্তিদের অত্যন্ত প্রিয়। তম সনাতনমুপাগ তমস্য দৃষ্টিমাত্র মতির্মাত্র হৃদয়ার্দ্র আলিঙ্গ পরিঘায়ত দৌর্ভ্যম সানুকম্পমথ চম্পক গৌর। সনাতন গোস্বামী উপস্থিত হলেন। দেখা মাত্র এই চম্পক বর্ণ গৌর সুন্দর অত্যন্ত দয়ার্দ হয়ে দুহাত প্রসারিত করে অনুকম্পা প্রকাশ করে তাকে আলিঙ্গন করলেন। কালেন বৃন্দাবন কেলি বার্তা লুপ্তেতি তাম খ্যাপায়িতুং বিশিষ্ট কৃপামিতির্নাভিশিষে চ দেব তত্রৈব রূপঞ্চ সনাতনঞ্চ। কালের প্রভাবে বৃন্দাবন শ্রীকৃষ্ণের লীলাস্থান, লীলা বিলাসের কথা প্রায় লুপ্ত হয়ে গেছিল। সেই লীলা বিশেষ করে বিস্তার করার জন্য শ্রী গৌরাঙ্গ দেব কৃপারূপ অমৃতের দ্বারা শিল রূপ গোস্বামী ও সনাতনকে অভিষিক্ত করেছিলেন। এই তো কহিলু সনাতনে প্রভুর প্রসাদ, যাহার শ্রবণে চিত্তের খণ্ডে অবসাদ। কবিরাজ গোস্বামী লিখছেন যে এইভাবে সনাতন গোস্বামীর প্রতি মহাপ্রভুর কৃপা আমি বর্ণনা করলাম। শ্রবণ করলেই হৃদয়ের সমস্ত অবসাদ দূর হবে। কৃষ্ণের স্বরূপ গণের সকল হয় জ্ঞান, বিধিরাগ মার্গে সাধন ভক্তির বিধান। আর সনাতন গোস্বামীর রচনা পাঠ করলে বা শ্রবণ করলে কৃষ্ণের বিভিন্ন স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং বিধিমার্গে রাগ মার্গে সাধন ভক্তির পন্থা সম্বন্ধে অবগত হওয়া যায়। এইভাবে সব কিছু পূর্ণরূপে জানা যায়। কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী অনুমোদন করছেন আপনি হরিভক্তি বিলাস আদি সনাতন গোস্বামীর যত লেখা আছে পড়ুন, তাহলে এই ভক্তির তত্ত্ব সম্বন্ধে বিস্তারিত জ্ঞান হবে। কৃষ্ণ প্রেম ভক্তিরস, ভক্তির সিদ্ধান্ত, ইহার শ্রবণে ভক্ত জানেন সব অন্ত। এই 18টি অধ্যায় পাঠ করে জানেন হরিভক্তি বিলাসী মানে 18টি অধ্যায় আছে নাকি? আমার কাছে বইটা আছে, আমি এখনো পড়ি নাই। শুদ্ধ ভক্ত কৃষ্ণ প্রেম ভক্তিরস ভক্তির সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অবগত হতে পারেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ, যার প্রাণধন সেই পায় সেই এই ধন। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমন নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর পাদপদ্মে যার প্রাণধন সেই মহাসম্পদ লাভ করতে পারে। শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাসী। রূপ গোস্বামী আদি ষড় গোস্বামীর পদাঙ্ক আশ্রয় করে, পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে আমি কৃষ্ণদাস
চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। এতে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা সনাতন গোস্বামীকে কৃপা বর্ণন করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার চতুর্বিংশ পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। তো রূপ গোস্বামীর প্রতি শিক্ষা, প্রয়াগে বারাণসীতে সনাতন গোস্বামীর প্রতি এই মহান শিক্ষা এবং আশীর্বাদ আমরা কমপ্লিট করলাম। কালকে তো শনিবার, কালকে ভাগবত রসমাধুরী আবার শুরু করছি। সম্ভবত 1048 যেটা চলছিল, এবং রবিবার দিন যেহেতু রামনবমী, ভগবান রামচন্দ্রের কিছু লীলা কথার উপরে আমরা টকশো আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে পাঠাবেন টকশো নাম্বারে। আমি যেহেতু মায়াপুরে আছি, লাইভ টকশো আলোচনা শুরু করব রবিবার দিন সন্ধ্যে 7:15-তে। তো আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।